বন্ধু আমার সোনা মানিকেরা, আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই। আম্মা জান আমেনা হলেন দয়াল নবীর জন্মদাতা মা। আর নবী পাকের আর একটি আম্মা ছিলেন যার নাম হযরতে হালিমাতুস সাদিয়া। ইনি দয়াল নবীকে আপনার কিনা নিজের দুগ্ধ খাইয়ে বড় করেছেন, মানুষ করেছেন বাবা। আমার সোনা মানিকেরা, আপনাদেরকে আজকে আলোচনার দিকে নিয়ে যেতে চাই। দয়াল নবী পাকের আপনার কিনা মজে জায়গাকে বলে দেখুন। আম্মা জান আমেনা বলে, আমার বাড়িতে আমার পুত্র মুহাম্মাদের আগমন হয়ে গেছে। দাদা জান আব্দুল মুতাল্লিব আসলেন, আসার পরে বলে আমেনা বিবি টেনশন নেবে না, ছেলের বাবা নেই তো কি হয়েছে, আমি দাদা আছি। আমি দাদা থাকতে বাবা হারানো ব্যথা আমি তাকে বুঝতে দেব না। আমি দাদা আব্দুল মুতাল্লিব থাকতে বাবা হারানো কষ্ট তাকে বুঝতে দেব না। আমার সোনা মানিকেরা, এইদিকে নবী পাকের আম্মা জান আমেনা দয়াল নবীর চেহারার দিকে বারে বারে চাইয়া চাইয়া দেখে, আর মনে আপনার কিনা যন্ত্রণা নেই ভাই, মনের কষ্ট নেই ভাই। এ বাচ্চাটার যদি বাবা বেঁচে থাকতো আজ কত না কত কিছু করতো। আজ যদি বাচ্চা বেঁচে আপনার কিনা বাচ্চাটার বাবা বেঁচে থাকতো, এত সুন্দর ফুটফুটে সুন্দর বাচ্চাটা বাবা দুনিয়ায় থাকলে কতই না খুশি হতো। আব্দুল মুতাল্লিব বুঝে গেছে আজ আমার বেটা আব্দুল্লাহ বেঁচে নেই, এই কারণে আমার বৌমাতা আমেনার মনটা খারাপ। এই কারণে দয়াল নবীকে নিয়ে আব্দুল মুতাল্লিব কাবা শরীফের দিকে চলে যায়। কাবা শরীফের কাছে গিয়ে কাবা শরীফের কাছে যখন পৌঁছে গেছে, কাবা দেখে নবীকে আর নবী দেখে কাবাকে, দুইজনের দেখা দেখি চলতেছে। কাবা বারে 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 দয়াল নবীর দিকে চেয়া ঝুঁকে ঝুঁকে পড়ে যায়। কারণ কি এই কাবা ঝুঁকে যাওয়ার কারণ কি? আরে কাবারও কাবা দয়াল নবী আমার, জোরে বলো। ঘটনা লম্বা। এই যে হালিমাতুস সাদিয়ার কথা বলছিলাম, ওই সময় একটা প্রন্থা ছিল, একটা নিজের জন্মদাতা মা হতো আর একটা দুধ মা হতো। আম্মা জান হালিমাতুস সাদিয়া একদিন রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন। রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। হালিমার বাড়িতে এত কষ্ট এত অভাব। হালিমার বাড়িতে সকালবেলা খাবার হলে সন্ধ্যাবেলা হয় না। হালিমার বাচ্চাগুলো ঠিক মতন দুগ্ধ পায় না, খাবার খেতে পায় না। হালিমাতুস সাদিয়া রাস্তার ধারে দাঁড়িয়ে দেখতে পায় কিছু আপনার কিনা মহিলা, আপনার কিনা দুধ মাতা মক্কার দিকে যাইতেছে। হালিমাতুস সাদিয়া তাদেরকে জিজ্ঞেস করে, এই বোনেরা তোমরা কয়ে যাও কয়ে যাও? হালিমাতুস সাদিয়াকে বলে, হালিমা আমরা মক্কার দিকে যাই, মক্কা শরীফের দিকে যাই, মক্কার দিকে যাব। অনেক বাচ্চা হয়েছে, ওই বাচ্চাগুলোকে আনবো, আর আনার পরে তাদেরকে লালন পালন করব। তার বিনিময়ে আমরা টাকা পাবো, অর্থ পাবো, তাতে আমাদের অনেক কাজে দেবে, আমরা অনেক অর্থের মালিক হব, আমরা অনেক টাকার মালিক হব। হালিমাতুস সাদিয়া এই কথা শোনার পরে তার স্বামী হারিসের কাছে যায়। যাওয়ার পরে বলে, স্বামীনি ওগো আমার কলেজার টুকরা স্বামী, একটা আপনার কাছে আবদার করতে চাই। স্বামী বলে, বিবি হালিমা বলো তুমি কি আবদার করতে চাও? হালিমাতুস সাদিয়াকে বলে, হালিমাতুস সাদিয়া বলে, স্বামীনি অনেক গায়কে দেখলাম তারা মক্কা নগরের দিকে যায়, মক্কা নগরে বাচ্চা আনার জন্য যায়। ওগো আমার স্বামী চলুন না আমরাও যাই মক্কা নগরে। ওই মক্কা নগর থেকে যদি একটা বাচ্চা আনতে পারি, বাচ্চাটাকে লালন পালন করার বদলে অনেক টাকা দেবে, অর্থ দেবে, সোনা দানা দেবে, তাতে আমাদের সংসারে কাজে দেবে। হালিমাতুস সাদিয়ার কথা শোনার পরে তার স্বামী হারিস আপনার কিনা তুচ্ছ তাচ্ছিল্য করে হাসি মারে, আরে বলে, হালিমা হালিমা কি কথা শোনালে হালিমা, আমরাই তো সকালবেলা খেতে পেলে সন্ধ্যাবেলা পাই না, আর আমাদেরকে বাচ্চা দিবে কে? ও হালিমা আমাদের বাড়িতে একটা বাচ্চা আছে, 3 মাসের বাচ্চা, ওই বাচ্চাটাই দুগ্ধ পায় না, আর তোমাকে বাচ্চা দেবে কে? তোমার চেহারার দিকে যে তাকাবে তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। হালিমা হালিমা তোমার যাওয়া যাবে না, যাওয়া যাবে না, তোমাকে দেখার পরে কেউ বাচ্চা দেবে না, বাচ্চা দেবে না। হালিমাতুস সাদিয়া বলে, স্বামীনি চলুন না যাই মক্কা নগরে, যদি থাকে নসিবে
আপনি আপনি আসিবে। চলুন না যাই মক্কা নগরে, যদি বাচ্চা পাই ভালো, আর বাচ্চা না পালে আমি শুনেছি মক্কায় নাকি আল্লাহর ঘর কাবা আছে, ওই কাবার দিকে তাকালে সব আছে, ওই কাবার দিকে আপনার কিনা নজর ফেললে সব আছে, কাবা শরীফকে তওয়াব করলে সব আছে, কাবা শরীফকে দেখলে পারে সব আছে। কাবা শরীফে হাত রেখে যদি আপনার কিনা মনের বাসনা ইচ্ছাকে আপনার কিনা প্রকাশ করা যায়, আল্লাহ তাআলা কাবা শরীফে হাত লাগায়া দোয়াকে কবুল করে নেয়, মনের বাসনা পূরণ করে দেয়। হালিমা তো সাদিয়ার কথা শোনার পরে তার স্বামী হারিস এবার মক্কা নগরে যাওয়ার জন্য আপনার কিনা রাজি হয়ে গেলেন, মক্কা নগরে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করলেন। হালিমা বিবি এবার তার স্বামী হারিসকে নিয়ে মক্কা নগরে যাবে, বাচ্চা আনার জন্য যাবে। একটা বাড়িতে দুর্বল আপনার কিনা বাবা উঠছিল, যে উটটা আপনার কিনা অতি দুর্বল, এই উটটা চলাফেরা ঠিক মতন করতে পারে না, এত দুর্বল এত দুর্বল। যদি সেই উটের গায়ে এক জায়গায় একটা মানুষের জায়গায় দুইটা মানুষ বসে যায়, উটটা ঠিক মতন হাঁটতে পারে না। এই দুর্বল উটটাকে নিয়ে হালিমা তো সাদিয়া আর তার স্বামী হারিস দুইজনা মিলে আপনার কিনা রাস্তা পথে আপনার কিনা আগমন করে ফেললেন। রাস্তা থেকে চলতে লাগলেন চলতে লাগলেন, যেতে 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 অনেক দায়রা যায়। আর হালিমা তো সাদিয়াকে বলে, হালিমা হালিমা কই যাও হালিমা? হালিমা তো সাদিয়া বলে, মক্কা নগরে যাই বাচ্চা আনার জন্য। বন্ধু আমার সোনামানিকেরা, রাস্তায় যেতে 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 আপনার কিনা এমন একটা জায়গায় পৌঁছে গেল, এই জায়গাতে হালিমা তো সাদিয়ার উটটা বসে গেল, আর দাঁড়াতে পারে না, আগে বাড়তে পারে না। হালিমা তো সাদিয়ার স্বামী হারিস বলে, বিবি রে আমি তোমাকে বলেছিলাম না আমাদের উটটা বতে দুর্বল, এই উট নিয়ে মক্কা নগর যাওয়া যাবে না, যাওয়া যাবে না, আমাদের উট আর হাঁটতে পারে না। এর মানে বুঝে গেছি এই উট রেখে আমাদেরকে হেঁটে হেঁটে যাওয়া লাগবে। হালিমা তো সাদিয়া বলে, স্বামী আপনি টেনশন নেবেন না, একটু আমরা উটের উপর থেকে নেমে যাই, চলুন উটটাকে পানি পান করাই, তাহলে নিশ্চয় আবার শক্তি পাবে। এবার উটের উপর থেকে নেমে গেল স্বামী আর স্ত্রী। উটকে বলে, উটে রে আমাদেরকে মক্কা নগর পৌঁছাইয়া দে, আমরা অতি দরিদ্র, আমরা অতি গরিব, আমাদের বাড়িতে সকালবেলা খাবার হলে সন্ধ্যাবেলা পায় না, আজ আমাদেরকে মক্কা নগর যদি পৌঁছাইয়া দিতে পারিস আর একটা বাচ্চা আমরা আনতে পারি, আল্লাহ তাআলা একটা যদি বাচ্চা দেয়, ওই বাচ্চাটা লালন পালন করলে কিছু অর্থ পাওয়া যাবে। হালিমা তো সাদিয়ার ওট আগে বাড়ে না, আগে বাড়ে না। এবার হালিমা তো সাদিয়ার স্বামী হারিস বলে, এই বিবি হালিমা হালিমা আর আগে যাওয়া যাবে না, উটকে নিয়ে চলো আমরা হাঁটতে লাগি হাঁটতে লাগি। হালিমা তো সাদিয়া এবার ওই দুর্বল উটটার আপনার কিনা লাগাম ধরে টানতে টানতে নিয়ে যায়, টানতে টানতে নিয়ে যায়। হারিসও তার সঙ্গে সঙ্গে যায়, হেঁটে হেঁটে যায়, রাস্তা দিয়ে অনেক আপনার কিনা দায়রা যায়। দায়রা বলে, হালিমা হালিমা আমরা মক্কা নগরে চলে গেলাম, তুমি কবে পৌঁছাবে? আমরা তোমার আগে পৌঁছাইয়া যাব, আর মক্কা নগরের ভালো ভালো সন্তান গুলোকে নিয়ে চলে আসবো। হালিমা বলে, মক্কা এই বোনেরা যাও, তোমরা যাও মক্কা নগরে যাও, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাদের মনের বাসনাকে পূরণ করে দেয়, আল্লাহ যেন তোমাদের মনের আকাঙ্ক্ষাকে পূরণ করে দেয়। তারা সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে। হালিমা তো সাদিয়া চোখ দিয়ে চোখের কোনা দিয়ে টপ টপ করে পানি ঝরে যায়। আল্লাহ তাআলা বলে, যার কেউ নাই, যার আপনার কিনা দুনিয়ায় কেউ নাই, আমি আল্লাহ তার আছি, যার দুনিয়াতে কেউ নেই, আমার নবী বলে আমি তার জন্য আছি। একটু জোরে হবে না? যার কেউ নাই তার আছে কে? আছে না নেই? দুনিয়ায় যার কেউ নাই আল্লাহ তার আছে। আল্লাহ বলে, দুনিয়ার মানুষের কাছে চাইলে একবার দিবে, দুইবার দিবে, তৃতীয়বারের বেলায় ভেঙচি কাটবে। আর আমি আল্লাহ আমার কাছে না চাইলে আমি আল্লাহ বান্দাদের উপরে রাগান্বিত হয়ে যাই। আর আমার কাছে একবার চান দেব, দুইবার চান দেব, তৃতীয়বারের বেলায় বলো তুমি কার লোক পাও না, আমার কাছে প্রতিবার আসো। আর আল্লাহ বলে, আমার কাছে আমার বান্দারা যত চাইবে আমি আল্লাহ তত খুশি হয়ে যাব। জোরে বলুন একটু মোহাব্বতে। আব্বাজি আমার সোনা মানিকেরা, এইবার হালিমা তো সাদিয়া
মক্কা নগরে হাঁটতে লেগেছে হারিসও তার সঙ্গে সঙ্গে যায়। দুই স্বামী স্ত্রী মিলে মক্কা নগর পৌঁছায়া যায়। আর আগের দায়েরা সবাই ভালো ভালো বাচ্চাগুলোকে পেয়ে যায়। হালেমা তো সাদিয়াকে বলে, এই হালেমা, তুমি আর ছেলে পাবে না। মক্কা নগরে যত বাচ্চা ছিল সব বাচ্চাগুলোকে আমরা বাছাই করে নিয়েছি, আর মক্কা নগরে বাচ্চা নাই। ও বিবি হালেমা, তোমার মক্কা নগরে বৃথা যাওয়া হবে, তুমি আর গিয়ে বাচ্চা পাবে না। হালেমা তো সাদিয়াকে আমার আল্লাহ বলে, হালেমা হালেমা, তুমি চিন্তা করো না, তোমার জন্য মক্কা নগরে দুনিয়ার সবচেয়ে দামি বাচ্চা অপেক্ষায় আছে। নবীর মতন সেরা আর কোনো বাচ্চা হতে পারে? একটু জোরে বলুন, হতে পারে? নবী হচ্ছেন সেরা, নবীর মতন সেরা দ্বিতীয় কেউ নেই। বন্ধু আমার সোনা মানিকেরা মক্কা নগরে পৌঁছে যায়। কোথায় যাবে? হালেমা তো সাদিয়ার স্বামী বলে, বিবি হালেমা, তুমি যাও, আমি যাব না। কেন যাবে না? হালিমার মাথার চুলগুলো খুশকো খুশকো হয়ে গেছে, চেহারায় চামড়াগুলো মাংসর সঙ্গে লেগে গেছে, গায়ে গোস্ত নেই, চামড়াগুলো হাড়ের সঙ্গে বসে গেছে, খুশকো খুশকো চুল, দেখে মনে হয় পাগলি। হালিমা তো সাদিয়ার স্বামী হারিস বলে, বিবি, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। তো কেন? বাচ্চা দিবে না, আর সেই জন্য অপমান আমি হওয়ার জন্য নাই। যাও, তুমি পেলে যাও, পেলে ভালো, না পেলে এসো, তাড়াতাড়ি বাড়ি চলে যাও। বন্ধু আমার সোনা মানিকেরাও হালিমা তো সাদিয়া এবার আল্লাহর ঘর কাবা শরীফের কাছে চলে যায়। কাবা শরীফের কাছে যাওয়ার পরে দেওয়ালে হাত লাগাইয়া, কাবা শরীফের দেওয়ালে হাত লাগাইয়া কান্না করে, আল্লাহ, আজকে আমি হালিমা আপনার দরবারে আপনার কাবা ঘর ধরে দোয়া করে, আল্লাহ, আমি হালিমা আমার বাড়িতে সকালবেলা খাবার হলে সন্ধ্যাবেলা হয় না, আজ আমি হালিমা গরিব, আপনার কাবা ধরে দোয়া করি, আল্লাহ হালিমার মনের বাসনা পূরণ করে দিন। ওই সময় দয়াল নবী দুধমা হালিমা তো সাদিয়া কান্না করে। আব্দুল মুতাল্লিব কাবা শরীফের খাদিম কাবা শরীফ থেকে শুনতে পায় কোন একজন মহিলার চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করে। আব্দুল মুতাল্লিব বলে, কে কে? হালিমা তো সাদিয়াকে বলে, মা, ও হালিমা, তুমি কান্না করো কেন মা? হালিমা তো সাদিয়াকে বলে, মা, তোমার বাড়ি কোথায়? এত কান্না করো কেন, এত কান্না করো কেন? হালিমা তো সাদিয়া বলে, ও গো আমার বাবা, এই আব্দুল মুতাল্লিব, আমার বাড়ি আপনার কিনা, আমাকে চিনতে পারবেন না, আমি মক্কা নগরের নই, আমি হলাম হালিমা তো সাদিয়া, এসেছিলাম মক্কা নগরে তায়েফ নগর থেকে, আমার বাড়ি হলো তায়েফ নগরে, একটা বাচ্চা নেওয়ার জন্য এসেছিলাম, গোটা মক্কা নগরে বাচ্চা নাই, আমি হালিমা তো সাদিয়া এই জন্য আল্লাহর ঘরে কাবা ধরে কান্না করতেছি, আল্লাহর কাছে দোয়া করতেছি। হালিমা তো সাদিয়াকে বলে, হালিমা, মক্কা নগরে বাচ্চা নাই এটা সত্য কথা, তবে একটা বাচ্চা আছে, একটা বাচ্চা আছে, এই বাচ্চাটাকে সবাই নিতে পারেনি, এই বাচ্চাটাকে তুমি নিতে পারো কে জানি না, চলে যাও চলে যাও চলে যাও, আব্দুল্লাহর কুটিরে চলে যাও, ওই বাড়িতে একটা এমন বাচ্চা আছে যে বাচ্চাটা এত সুন্দর, এত সুন্দর, বাচ্চাটাকে যে দেখেছে বাচ্চাটার মায়ে পড়ে গেছে, বাচ্চাটার প্রেমে পড়ে গেছে, বাচ্চাটার ভালোবাসার আপনার কিনা মায়া জালে পড়ে গেছে, তো এই বাচ্চাটাকে কেউ নিয়ে যেতে পারে নাই, যাও যদি তোমার নসিবে থাকে তাহলে তুমি বাচ্চাটা পেয়ে যাবে। বলে, ও আব্দুল মুতাল্লিব, বাচ্চাটার বাড়ি কোথায়, বাবার নাম কি, কোন বাড়িতে গেলে পাওয়া যাবে? হালিমা তো সাদিয়াকে বলে, হালিমা বিবি, কান খুলে শুনে নাও বিবি হালিমা, ওই বাচ্চাটা হলো আমার পোতা, আমার একমাত্র একটা বেটা, এক আপনার কিনা কলেজার টুকরা বেটা, যার নাম হলো আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহ আমার প্রাণ প্রিয় বেটা, অনেকদিন আগে মারা গেছে, যখন আমার পোতা তার মায়ের গর্ভে 6 মাসের বাচ্চা, ওই সময় আমার বেটা আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে। আজ আমার পোতা
সন্তান জন্ম হয়েছে রে বেটি, যাও একবার গিয়ে দেখো, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, যার চেহারা দিকে তাকালে মন শান্তি পেয়ে যায়, খোদা জ্বালা মেটে যায়, পানির পিয়াসা মেটে যায়। যাও 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 যাও, তোমার যদি নসে ভালো হয় তাহলে বাচ্চা পেয়ে যাবে। যাও, বাচ্চা যদি থাকে তোমার নসিবে পেয়ে যাবে। অনেক জীবনী বক্তা বলে দয়াল নবী গরিব এতিম বলে কেউ নিয়ে যায় নাই, কিন্তু এটা মিথ্যা কথা বাবা। দয়াল নবী কারো স্তনে মুখ লাগায় নাই, এই জন্য নবীর মা আমিনা কোনো দায়ের কোলে তুলে দেয় নাই। জোরে বলো। অনেকে বলে না নবী এতিম নিয়ে যায়নি, এটা ডাহা মিথ্যে কথা। দয়াল নবী কারো স্তনে মুখ লাগায় নাই। নবী আমার গায়ের সংবাদদাতা নবী। নবী জানে নবী কার বাড়িতে যাবে। নবীর জন্য আল্লাহ সিস্টেম করে রেখেছে, শিডিউল করে রেখেছে, রুলস করে রেখেছে। নবী তোমার দুধ মা যে হবে তার নাম হালিমাতুস সাদিয়া হবে। জোরে বলুন। নবী জানেন কি জানেন না? জানেন, এজন্য কারো স্তনে মুখ লাগাননি। বন্ধুরে আমার সোনা মানিক, এইবার হালিমাতুস সাদিয়ার বাড়ি আপনার কিনা হালিমাতুস সাদিয়া দয়াল নবীর আম্মা জানের বাড়িতে খটখট করে আওয়াজ দেয়। কে? বলে বোন আমি তাইফ থেকে এসেছি, আমার নাম হালিমা, আপনার বাড়িতে নাকি একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে নিতে এসেছি। নবীর আম্মা জান বলে ওগো বোন হালিমা, এর আগে অনেকে এলো, কেউ নিয়ে যেতে পারে নাই, তুমিও মনে হয় পারবে না, তবে যখন এসেছো একবার দেখে নাও, যদি যায় ভালো, আর যদি না যায় আর কাউকে আমার বেটা মুহাম্মদকে দেব না। জোরে কোন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলে বোন আমিনা একবার ছেলেটাকে দেখান, একবার দেখতে চাই দেখতে চাই দেখতে চাই। আমিনা এবারে দরওয়াজাটাকে খুলি, হালিমাতুস সাদিয়াকে নেয় ঘরের ভিতরে ভরে আমার দয়াল নবীকে রেশমি কাপড় দিয়ে জড়িয়ে রেখেছেন আম্মা আমিনা। আম্মা জান আমিনা হালিমাতুস সাদিয়ার কাছে এবার দয়াল নবীকে নিয়ে গেলেন। আরে নিয়ে যাওয়ার পরে একবার চাদরখানাকে সরিয়ে দিয়েছে। হালিমাতুস সাদিয়া নবী পাকের নূরের চেহারা দেখে যেন একদম বেহুশ হয়ে গেছে। এত সুন্দর, এত সুন্দর চেহারা এর আগে কোনোদিন দেখেনি। হালিমাতুস সাদিয়া পাগল হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া হাউমাউ করে কান্না করতে লেগেছে। আল্লাহ, এত সুন্দর বাচ্চা, এত সুন্দর বাচ্চা, আমার চেহারা দেখে মনে হয় এই বাচ্চাটাকে দেবে না। এত সুন্দর মায়াবতী চেহারা, এত সুন্দর নূরময় চেহারা আমাকে মনে হয় দেবে না, দেবে না। এই কারণে হালিমাতুস সাদিয়া কান্না করতে লেগেছে। আঁচলখানাকে আপনার কিনা পেতে দিয়েছে। বলে বোন আমিনা আপনার কাছে আমি গুজারিশ করি আম্মা, আপনার কাছে আমি আপনার কিনা অনুগ্রহ করি, আপনার কাছে আমি দয়া করে বলি এই বাচ্চাটাকে আমাকে দিন না মা, আমি নিয়ে যেতে চাই। টাকা লাগবে না, অর্থ লাগবে না, পয়সা লাগবে না, আমি হালিমা আপনার ছেলেটাকে নিয়ে যেতে চাই। এই বাচ্চাটার দুধমা হতে চাই, এই বাচ্চাটার দুধমা হতে চাই। আমি হালিমা জিন্দেগিতে এত সুন্দর চেহারাওয়ালা বাচ্চা দেখে নাই। আম্মা জান আমিনা বলে হালিমা কেন নয়, কেন নয়, কেন নয়, নিশ্চয় দেব। তার আগে তুমি আমার বাচ্চাটাকে নাও, তোমার স্তনে আপনার কেনা মুখ লাগিয়ে দেখো। যদি তোমার স্তনে মুখ লাগিয়ে আমার বাচ্চা দুগ্ধ পান করে তবে তোমার সঙ্গে তোমাকে দেওয়া হবে, তবে তোমার সঙ্গে যাবে। হালিমাতুস সাদিয়াকে এবার দয়াল নবীজি আম্মা জান দয়াল নবীকে যখন দিয়ে দিয়েছেন, আমার দয়াল নবী আম্মা জান হালিমার কোলে ঝাঁপ মেরে চলে গেছে। আর এর আগে যত দায় এসেছে কারো কোলে যাননি, আর নবী হালিমাকে দেখে ঝাঁপ মেরে চলে গেছে। জোরে বলুন। হালিমাতুস সাদিয়া অবাক হয়ে যায়। এবার দয়াল নবী আমার হালিমার কোল মুবারকে
হালিমাতুর সাদিয়া বলে আল্লাহর কসম দুনিয়া দয়াল নবীর কদমে তুচ্ছ হয়ে যাবে। কেন? নবী হচ্ছে খোদার নূরে, আর নবীর নূরে দুনিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। খোদার নূরে নবী তৈরি, আর নবীর নূরে দুনিয়া তৈরি। এজন্য বলতেছেন, কবি লিখতেছেন, আল্লাহ নবী ছাড়া খোদা পাবে না গো দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবে না, আল্লাহর নবী ছাড়া খোদা পাবে না গো দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবে না। জোরে বলো। আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে, ধরো গিয়ে নবীর দামান খানা গো দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবে না, আল্লাহর নবী ছাড়া খোদা পাবে না গো দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে ওয়া আলা আলি محبت اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا বন্ধু নবী আমার হালিমাতুর সাদিয়ার কোলে, আম্মা জান হালিমাতুর সাদিয়া এবার ডান দিকের স্তনে নবীকে আমার লাগিয়েছেন। তো নবীর আম্মা জান আমিনা বলতেছে, এর আগে যত দায় এসেছে কারো স্তনে মুখ লাগায়নি, কিন্তু হালিমাতুর সাদিয়া যখনই একবার ডান দিকের স্তনে দুগ্ধ খাওয়ানোর জন্য নবীকে লাগানোর চেষ্টা করেছে, দয়াল নবী আমার হালিমাতুর সাদিয়ার দুগ্ধ পান করতে লেগেছে। জোরে বলুন, একটু জোরে বলা যাবে না? দুগ্ধ পান করতে লেগেছে। এবার হালিমাতুর সাদিয়া ডান দিকের স্থান থেকে নিয়ে বাম দিকের স্থানে আপনার কিনা দুগ্ধ খাওয়ানোর চেষ্টা করে। আম্মা জান হালিমাতুর সাদিয়া বলে, আমি ডান দিকের স্থান থেকে বাম দিকের স্থানে লাগাতে গেলাম, আমার বাচ্চা দুধবা আপনার কিনা দুধ বেটার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুখ লাগাই না, মুখ লাগাই না, মুখ লাগাই না। কেন মুখ লাগাই না? এই কারণে লাগাই না, নবী পাক আমার জানে আমার দুধমা হালিমার আর একটি বাচ্চা আছে, যেই বাচ্চাটা দুগ্ধ আপনার কিনা দুগ্ধ খায়, এখনো পর্যন্ত দুধের বাচ্চা। আমার একটা দুধ ভাই আছে, আমি যদি তার দুগ্ধ পান করে নি, জামানা বলবে নবী হইয়া নিজের ভাইয়ের হক মেরে খেয়েছে। এজন্য আমি নবী আপনার কিনা হালিমাতুর সাদিয়ার বাম দিকের স্থানের দুগ্ধে মুখ লাগাই নাই, আমি দুগ্ধ খাই নাই। নবী আমার দুনিয়ার বুকে আপনাকে আমাকে মানবতা শেখানোর জন্য এসেছেন। দুনিয়ার বুকে আপনার কিনা আপনাকে আমাকে দুনিয়াতে চরিত্র শিখিয়ে দিতে এসেছেন। দুনিয়ার বুকে আপনাকে আমাকে হক বোঝানোর জন্য এসেছেন। যেটা যার প্রাপ্য হক, সেই হক থেকে তাকে বঞ্চিত করা যাবে না। আপনার দুইটা ছেলে আছে, একটা মেয়ে আর একটা ছেলে। অনেক বাবা আছে ছেলের নামে দিয়ে দেয়, আর মেয়েকে সামথিং আপনার কিছু টাকা দেয়, তারপরে বলে বেটি ভাইকে তো দিলাম, ভাইকে মাফ করে দে। আব্বাজি আমার সোনা মানিকেরা,
কাল মহান আল্লাহ পাকের কাঠগড়াতে বাপগুলোকে দাঁড় করানো হবে। যে বাপগুলো নিজেদের কন্যাদের হক মেরে খায়, যে বাপগুলো নিজেদের কন্যাদের হক মেরে দেয়। আবার সমাজে এমনটাও আছে, অনেক বাপ মা আছে যে ছোট ছেলেকে ভালোবাসে কিংবা বড় ছেলেকে ভালোবাসে, অন্যান্য ছেলের হক বড় ছেলেকে দিয়ে দেয় কিংবা বড় ছেলের হক ছোট ছেলেকে দিয়ে দেয়। আছে না নেই? এই আপনাদের দিকে নাই, আমাদের দিকে আছে। অনেক বাপ মা আছে যে বড় ছেলের হক যেই ছেলের কাছে থাকে, যেই ছেলেটাকে বেশি ভালোবাসে, ওই ছেলেটাকে অন্য ছেলের হক দিয়ে দেয়। এই সব বাপ মা গুলোকে আল্লাহর কাঠগড়াতে তোলা হবে। কেন? যেটা যার প্রাপ্য হক, ওই হক থেকে বঞ্চিত করার অধিকার তোমাকে কে দিয়েছে? করা যাবে না। হজ করতে যাওয়ার আগে অনেক ডিজিটাল হাজি আছে যারা ছেলে আর মেয়েগুলোকে একাকৃত করে। করে কি করে না? আপনাদের দিকে করে? করে। এই ডিজিটাল হাজি ছেলেগুলোকে এক জায়গায় করার পরে মেয়েদেরকে বুঝিয়ে বলে, মা তুই ছাড়া আর কি আছে, তোর ভাইদের তো আর কেউ নাই, তুই আছিস, বোন আছিস, বোন মানে মায়ের মতন, তোদের তুই আর নিয়ে কি করবি, তোর স্বামীর তো অভাব নেই, যেটুক আছে তোর ভাইদেরই থাক, তুই আর নিস না। এইরকম ভাবে বোঝানো বাপ আছে না নেই? একটু জোরে বলুন, আছে না নেই? আছে। বাপ সন্তানেদের হক মেরে দিল, মেয়ের হক ছেলেকে দিয়ে দিল। এই বাপগুলোকে আল্লাহর কাঠগড়াতে দাঁড়াতে হবে। যেটা দুনিয়ার বুকে যে যেইটুকের আপনার কিনা হক পাবে, তাকে সেইটুকু হক দিতে হবে। আপনার আমার নবীজি দয়াল নবী আমার বলেন, এই কারণে আমি ডান দিকের স্তনে মুখ লাগাইয়া দুগ্ধ পান করেছি, বাম দিকের স্তনে মুখ লাগাইনি। আমার একটি ভাই আছে, আমি যদি দুগ্ধ আপনার বাম দিকের স্তনে মুখ লাগিয়ে পান করি, তাহলে দুনিয়াবাসী বলবে, দুনিয়ার মানুষ বলবে, নবী তো নিজের ভাইয়ের হক খেয়েছে, এই জন্য আমি ডান দিকের স্তনে মুখ লাগাইয়া দুগ্ধ খেয়েছি, বাম দিকের স্তনে মুখ লাগাইয়া খাইনি। দয়াল নবীর আম্মা আমেনা বলে, এই বোন হালিমা, তুমি আমার বাচ্চাকে নিয়ে যাওয়ার যোগ্য মা, তোমাকে দেওয়া হবে। হালিমা হালিমা চোখের পানি ফেলে, আল্লাহর কাছে দোয়া করে। অনেক দায় আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলেছে, মক্কায় গিয়ে বাচ্চা পাবে না, বাচ্চা পাবে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি হালিমা সব থেকে সুন্দর বাচ্চা পেয়েছি, সব থেকে দামি আমি হীরা পেয়েছি, সবচেয়ে দামি মূল্যবান জিনিস পেয়েছি। আমি হালিমা তো সাদিয়া আমার দুধ বেটা মুহাম্মদকে পেয়ে ধন্য হয়ে গেছি। জোরে বল। বন্ধুরে আমার সোনা মানিক, এবার হালিমা তো সাদিয়া এবার দয়াল নবীকে নিয়ে যাবে মক্কা নগর থেকে তায়েফ নগরে। হালিমা তো সাদিয়াকে বলে, হালিমা, আম্মা জান আমিনা বলতেছে, হালিমা আমার বাচ্চাটাকে নিয়ে যাও বোন, তার আগে শোনো কিছু কথা। আমার বাচ্চার বাবা নাই দুনিয়াতে, এই বাচ্চাটা হলো এতিম। আমার দয়াল নবী বলে, এতিমকে যে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে। আমার বাচ্চাটার বাবা নাই দুনিয়ায়, এই জন্য আমার বাচ্চাটাকে নিয়ে গিয়ে এতিম বলে ডাকবে না, এতিম বলে কোনো সময় তুচ্ছ করবে না। হালিমা তোমার বাচ্চাগুলোকে যখন ঘুম পাড়াবে, আমার বাচ্চাটাকে ঘুম দিয়ে দেবে। তোমার বাচ্চাগুলোকে যখন গোসল করাবে, আমার বাচ্চাটাকে গোসল করাইয়া দেবে। তোমার বাচ্চাগুলোকে যখন তুমি আদর করে খাওয়াবে, আমার বাচ্চাটাকেও আদর করে খাওয়াবে। কেন? এই কারণে এই বাচ্চাটার বাবা নাই দুনিয়াতে। যদি আমার বাচ্চাটা কোন সময় বাবার কথা বলে, আমার বাচ্চাটাকে এতিম বলবে না, আমার বাচ্চাটাকে আদর করে বুঝিয়ে দেবে। ওগো হালিমা, হালিমা, যদি আমার বাচ্চা কষ্ট পায় আর কোন বাড়ির দেওয়ালে পিঠ লাগায় কান্না করে, আমার বাচ্চার চোখের পানের কান্দনে আল্লাহর আরশের পায়া হেলে যাবে। নবীর কান্না আল্লাহ সইতে পারে।